তার বোন ফাতেমারে আঘাত করছে রে বাবা। আঘাতের পর আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলাইছে। স্ত্রীরে বাঁচানোর জন্য স্বামী যাইয়া উপর দিয়া যখন পড়ছে, এবার বগ্নিপতিরও সারে নাই, দুলাভাইয়েরও মারা আরম্ভ করছে। একটা দুইটা তিনটা পিঠা যখন দিছে রে, নিচের থেকে বোন ডাক দিয়া কয়, ওমর যেই মুহাম্মদি কলেমা আমরা পড়েছি রে ওমর, জীবন দিতে রাজি, মুহাম্মদের কলমা ছাড়তে রাজি না। ঠিক, মুহাম্মদের কলমা ছাড়তাম না। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী তো আল্লাহর দরবারে আল্লাহর সাথে সাথে অ্যাকসেপ্ট কইরা গ্রহণ কইরা নিছে। নবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হইয়া গেছে। আমার নবী যায় মক্কায়, জিব্রাইলে কোরআন নিয়ে যায় মক্কায়। আমার নবী যায় মদিনায়, জিব্রাইলে কোরআন নিয়ে যায় মদিনায়। আমার নবী যায় হেরা গুহাতে, জিব্রাইলে কোরআন নিয়ে যায় হেরা গুহাতে। আমার নবী যায় বাবে জিব্রাইলে, জিব্রাইলে কোরআন লইয়া যায় বাবে জিব্রাইলে। আমার নবী যায় মা আয়েশার হুজ্জা মোবারকে, জিব্রাইলে কোরআন লইয়া যায় মা আয়েশার হুজ্জা মোবারকে। আমার নবী যায় মা খাদিজার হুজ্জা মোবারকে, জিব্রাইলে আয়াত লইয়া যায় মা খাদিজার হুজরা মোবারকে। অর্থাৎ আমার নবী যেই দিকে যায়, হযরতে জিব্রাইল কোরআন লইয়া সেই দিকে রওনা দেয়। কথা বলেন ঠিক কি না? এই ঠিক হইব? দক্ষিণ ভারত তারা শুনছে নি? তো জোরে কইতেন না, ঠিক না ভাই? ঠিক, জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহর হাবিব সরকারে কিবরিয়া রহমাতাল লিল আলামিন নবী যেই দিকে যায়, জিব্রাইলে কোরআন লইয়া সেই দিকে দৌড়ায়। বন্ধু, এবার আমার নবী কয়, জিব্রাইল তুমি আমার পেছনে পেছনে কেন দৌড়াও, আমার কেন পাগল হইলা? জিব্রাইলে ডাক দিয়া কয়, নবী গো, আমি তো শুধু আপনার পাগল না, যিনি আমার রব তিনিও আপনার প্রেমে পাগল। জোরে কোন মারহাবা। আপনার প্রেমে পাগল হইয়া আমার আল্লাহর লৌহে মাহফুজের কোরআন আপনি নবীর কাছে পাঠাইয়া দিছে। গো নবী, মেহেরবানি করে আমারে ঘুরাইয়েন না, কষ্ট দিয়েন না, মেহেরবানি করে আপনি তাহা গ্রহণ করেন। জোরে কোন মারহাবা। আমার নবী কোরআন গ্রহণ করল। জিব্রাইলে নবীজির সামনে নামাজের সুরতে হাঁটু মুবারক গাড়াইয়া আমার নবীর সামনে বসলো। তেলাওয়াত আরম্ভ হইয়া গেছে গো। এবার তেলাওয়াত করতে করতে জিব্রাইলের তেলাওয়াত শেষ, আমার আপনার নবী তেলাওয়াত গুলা গ্রহণ করে নিছে। নেওয়ার পরে জিব্রাইলে একটু স্বস্তি বোধ করলো। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল তুমি এখন মনে হয় যেন একটা কাজের থেকে, তুমি চাপের থেকে বেঁচে গেলা। জিব্রাইলে কয়, নবী গো, নবী গো, আমার আল্লাহ লৌহে মাহফুজের যেই কোরআন দিয়া আমারে ফাটাইছে, এই কোরআনের ওজন আমি জিব্রাইল সইতে পারি নাই। এই জন্য কতক্ষণে আপনার কাছে ট্রান্সফার করে দিব। আমি জিব্রাইল ব্যস্ত হইয়া রইছি গো নবী। আমার কাছে যতক্ষণ মানুষ যখন বোঝা মাথায় নেয়, কাঁধে নেয়, কতক্ষণে বোঝাটা নামাইব মানুষটা পেরেশান হইয়া থাকে। ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, জিব্রাইলে কয়, নবী গো, কতক্ষণে আমার উপর থেকে আপনার কাছে কোরআনটা আমি পৌঁছাইয়া দিব? এই জন্য আমি পেরেশানি ছিলাম গো নবী। আমার চেহারার ভিতরে ঘাম আইসা গেছে, এটার লোড তো আমি নিতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গ্রহণ কইরা নিছেন, আল্লাহর কসম গো নবী, আমি জিব্রাইল এখন ঠান্ডা হইয়া গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, জিব্রাইল ও জিব্রাইল, আমার কাছে কোরআন নিয়ে আসছো, আমি গ্রহণ করলাম। তাহলে আল্লাহ পাক মহান, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক মহান, তার জবান মোবারকের ভাষা মোবারক
মহান আল্লাহ পাক নূর, আল্লাহর কালাম মোবারক নূর, সুবহানাল্লাহ। যিনি বহনকারী ফেরেশতা আরশ আজিম নূর, যেইখানে আমার আল্লাহ রেখে দিয়েছে কোরআন, ওই জায়গাটা নূর, জোরে কোন সুবহানাল্লাহ। এবার যিনি বহন কইরা দুনিয়ার জমিনে নিয়ে আসছে, এই জিব্রাইল তো নূর, সুবহানাল্লাহ। নূর না মাটি? জিব্রাইল নূর না মাটিও? ওই জিব্রাইল নূর আইনা বাক্কা নগরে আব্দুল্লাহর সেকমে মা আমেনার ঘরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। ওই নবীর কাছে রাইখা দিল। ওই নবী কি নূর না মাটি? আর জোরে কোনা নূর না মাটি? এ আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক নূর, আল্লাহর কোরআন নূর, যেইখানে সংরক্ষিত রাখলো ওই জায়গাটাও নূর। যিনি নূরের ফেরেশতা, সমস্ত হেড অফ দা কমান্ডার, সমস্ত নূরের ফেরেশতাদের সরদার জিব্রাইল, ওই জিব্রাইল নূর, যার কাছে আইনা রাখলো ওই নবী কি নূর না মাটি? তাহলে আমরা জানি আল্লাহ নূর, আল্লাহর বাসা নূর, আল্লাহর লৌহে মাহফুজটা নূর, জিব্রাইল নূরের তৈয়ারি। আর মাটির একটা নবীর কাছে যদি কোরআনটা রাখে, ওই মাটির নবী তো কোরআনটা ওজন লইতে পারবে না, লয় হইয়া যাবে, ক্ষয় হইয়া যাবে। এই জন্য আমার আল্লাহ আমার মদিনার মোস্তফারেও বানায়া দিছে নূরুন আলা নূর। সুবহান। আর জোরে কি বলবেন না সুবহান? ওই নূরের নবী কামলিওয়ালা ১৫০০ বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে, আরবের মানুষগুলার কাছে আয়াত যখন নাজিল হইল, জানাইয়া দিল। কি আয়াত? আমার আল্লাহ বলেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে আমার বাজান, জিব্রাইল আমার নবীর কাছে পৌঁছায়া দিতে দেরি। আমার নবী কয়, বুঝতে পারছি। জিব্রাইলের বিদায় দিয়া দিল। আমার নবী বাক্কা নগরে জাজিরাতুল আরবে মক্কা মদিনার সাহাবীদের কাছে প্রচার আরম্ভ কইরা দিছে। আমার নবী কয়, উম্মতেরা রে, ও আমার উম্মতের দল আশেকেরা শোনো, আমার আল্লাহ বলেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাইলাম এবং মাটির মধ্যে তোমাদেরকে মিশাইয়া দিব। হায় রে উম্মতের দল, এই দুনিয়া ছাইরা একদিন তোমরা কবর দেশে যাইতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি মরবো না জিন্দা থাকবো? মরবনি সবাই, সবাই কবরে যেতে হবে। মরণ টরণ করে সবাই যেতে হবে কবরে। কথা কোন ঠিক নেবে? ঠিক। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার নবী কয়, আমার উম্মতের দল শোনো, আবার এই জমিন থেকে তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন বের করবে। আল্লাহ আমাদেরকে ছিল, আমরা ছিলাম আলমে আরোহা, রূহের জগতে ছিলাম। রূহের জগৎ থেকে আলমে ওদর মা আমার পেট মোবারকের মধ্যে, মায়ের পেটের মধ্যে আনলো। মা এবং বাবার মিলনের পরে মায়ের রেহেমের মধ্যে আমাদেরকে দিল। কথা কোন ঠিক কিনা? ওইখান থেকে 10 মাস 10 দিন পরে রে আমার আল্লাহ আবার আমাদেরকে এমন একটা জায়গায় পাঠাইলো, যেই জায়গাটায় বর্তমানে আমরা আছি। এই দেশটার নাম হইল আলমে নাসুত। জোরে কোন মারহাবা। এই আলমে নাসুতের ভিতরে আমাদেরকে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 150 বছর, 1000 বছর হায়াত দিয়া পাঠাইছে। হায়াত যখন শেষ হইয়া যাবে, অটোমেটিকলি আল্লাহ আমরারে ডাক দিবে, আর থাকা যাবে না। মুজাহিদিন, দুনিয়ার বাড়িতে যতই অহমিকা দেখাইছ, তাকাব্বুরি করেছ, যত কিছু ঘর বাড়ি বিল্ডিং টাওয়ার টুয়ার অট্টালিকা বানাইছ, সব কিছু আজকে তোমার জন্য ফর না কোনো আপন। আমাদের কি কবর আপন না বাড়ি আপন? আমাদের আসল বাড়ি কি ঘর না কবর? আসল বাড়ির নাম হইল কবর। ওই জায়গায় ডাক দিয়া দিছে আমার আল্লাহ, পৃথিবীর সবকিছু পৃথিবীতে থাকবে, মুজাহিদি তুমি একদিন আমার ডাকে সাড়া দিয়া এই মাটির জমিন পাক করে একটা ঘর আছে রে, ওই ঘরটার নাম হইল আলমে বারজাখ। জোরে কোন মারহাবা। আলমে বারজাখ মানে কবর দেশ। সবাই যেতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। এটা এজাররা পরিমাণ মিথ্যা না। বিভিন্ন খবর, এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, ঠিক না?
মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বিভিন্ন সময় দেখা যায় হাসিনা মরে গেছে, ঠিক না? ফেসবুকে আইয়ে না, আসলে কি মরছেনি? মরে না। তাহলে খবরটা সত্য হয়, মিথ্যা হয়। আবার মিডিয়ার মধ্যে দেখা যায় তারেক জিয়া বাংলাদেশ আইয়া পড়ছে, আছে না নাই? এরকম ছবি দিয়ে সারে না। আবার এআই একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে বিভিন্ন রকমের জিনিস বানাইয়া ফোলাফাইনরা যারা এটি চালায় মিডিয়ার জগতে আছে, কত রঙের সারে, কথা কোন ঠিক কিনা। আবার শোনা যায় শেখ হাসিনা বাংলাদেশে আইসা গেছে, গোপালনগরে আছে। আসলে কি আইসেনি? আসলে তো বাংলাদেশ লারা করবো, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু এই খবরগুলা, বিভিন্ন খবরগুলা আমরা জানি সত্য হইতে পারে, মিথ্যাও। কিন্তু বাবা গভীর মনোযোগ, আল্লাহ যে আমাকে আপনাকে একদিন ডাক দিবে, আমরা যে দেহ থেকে রুহটা যেদিন বের হইয়া যাবে, মসজিদের মুয়াজ্জিন বলবে বরকরই দেলোয়ার হোসেন মুজাহিদি ইন্তেকাল করিয়াছে, এই খবরটা যদি পাবলিসিটিতে পাওয়া যায়, আপনারা কি সত্য ভাববেন না মিথ্যা ভাববেন? না মিথ্যা। কারণ পৃথিবীর অন্যান্য খবর সত্য হইতে পারে, মিথ্যাও হইতে পারে, কিন্তু মরণের খবর কোনোদিন মিথ্যা হয় না, কথা বলেন ঠিক কিনা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, সবাই তো আমরা চলে যাব, যাওয়ার আগে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, আমার বন্ধুর একটু কাজ করো, আমার বন্ধু মুস্তাফার একটু মহাব্বত করো, আমার বন্ধুরে ভালোবাসিয়া যদি কবরে আসতে পারো, খোদা কি কসম রে, এই কবরে তোমার বন্ধু হইয়া যাবে আমার মদিনার কামলিওয়ালা, ঠিক না? এই জন্য আমি গানের মধ্যে, ওই শানের মধ্যে বলছিলাম, পৃথিবীর সব মানুষ আমরারে কবরে শোয়া দিয়ে আসবে, আতর গোলাপ ছিটাইয়া দিয়া, সাদা কাপড় পরাইয়া, সবাই মাটি চুটি দিয়া দোয়া কইরা বাসায় চলে যাবে। বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, সবাই চলে যাবে। কিন্তু ওই কবরে একা আমি, আমার মদিনার মোস্তফা কয় উম্মত রে, ওই কবরে তুই একা না। সুবহান ইয়া রাসূলুল্লাহ, কেন একা না? ওই যে বরকরই ব্যাপারী বাড়ি মাহফিলের ভিতরে আমি নবীর সামনে দাঁড়াইয়া একটু মিলাদ কিয়াম করছিলাম, আমজাদ জালালির সাথে ওয়াজে বসেছিলা, দেলোয়ার হোসেন মুজাহিদির ওয়াজ শুনছিলা, আর এই ওয়াজ শোনা থেকে একটা আমল তুমি বাড়িতে লইয়া গেছিলা। আল্লাহর কসম রে, আমি দয়াল নবীর দুরূদ পড়ার কারণে, আল্লাহর মহাব্বতে এই বেহেশতের বাগানে হাজিরা দেওয়ার কারণে আমি মদিনার নবী আজকে কবরে তোর বন্ধু হইয়া গেলাম। কবরে নবীরে বন্ধু বানানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে কবরে আলো নাই, বাতাস নাই, বন্ধু নাই, বান্ধব নাই, সাথী নাই, বাতি নাই, নাই নাই কিছুই নাই। ওই কবরে থাকবে আমার মদিনার মোস্তফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সাবজেক্টে একটু বাক করে নিছি। আমি নিছি কবর হাসর নামাজের ওয়াজ, আমার ভাই মিজানুর রহমান জালালিরে দিয়েছি, আপনি করবেন শানে আউলিয়ার ওয়াজ, আর যিনি প্রধান বক্তা আমজাদ জালালি ওনাকে দিয়া দিয়েছি শানে রিসালাত। কোনো অসুবিধা হইব নি? সবাই যদি আমরা একে ওয়াজ করি তাহলে দূরের থেকে কয় সব দিনে এক ওয়াজ করছে, কি শুনতাম। এই জন্য সাবজেক্টটা আলাদা করে দিছি, এক একজনে এক একটা লাইনে যখন বুঝাইয়া দিব রে বাবা, একটা কইরা তিনজনের থেকে তিনটা কথা যদি একবার শেখা যায়, আল্লাহর কসম রে আজকার মাহফিলটা সার্থক হইয়া যাইব, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা। ওরে জিন্দায় আছে দয়াল নবী, দেখবি তাহার নূরের ছবি, জিন্দায় আছে দেখবি তাহার নূরের ছবি। আশেকে রসুল হইতে পারলে, আশেকে রাসূল হইতে পারলে স্বপ্নে দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, জোরে জোরে, শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ওরে নবী যদি মইরা যাইতো, সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, ঠিক না বলে? ওরে নবী যদি মইরা যাইতো, সৃষ্টি জগৎ ডুইবা যাইতো, নামাজে সালাম না থাকিতো, নামাজে সালাম না থাকিতো, জিন্দা নবী মুস্তাফার। আল্লাহুম্মা
নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ লাগান, অন্তরের কান লাগান রে বাজান। ওই কবরে আমার নবীরে বন্ধু বানাইতে হলে, ওই কবরে আমার আপনার নবীকে আমাদের সাথী হিসাবে পাইতে হলে, ওই নবীর শিখানো কাজগুলি, ওই নবীর আনিত কাজগুলি আমাদের দরকার আছে না নাই? বলে হুজুর ওই নবী কি আনছে? আমার আল্লাহ কয় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুন। আমার পক্ষ থেকে আমার মদিনাওয়ালা তোমাদের জন্য যা আদেশ স্বরূপ নিয়ে গেছে তাহা তোমরা গ্রহণ করো, আর যাহা তোমাদেরকে নিষেধ করছে তাহা থেকে তোমরা বর্জন থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি বুখারী শরীফ থেকে একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছিলাম। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমুর রমাদান মুত্তাফাকুন আলাইহি। জোরে কোন মারহাবা। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আছে। আমার আপনার নবীর জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে আমার দয়াল নবী বর্ণনা করলেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি হাদিস বলতেছে, এই হাদিসটা বর্ণনা করতে কে বর্ণনা করে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর। যেই ওমর ইবনে হিশাম নয়, ওমর ইবনে খাত্তাব। দুই ওমরের মধ্যে আমার নবী আল্লাহর দরবারে চাইছে একটা ওমর আমারে দান করো। যেই রাত্রে আল্লাহর দরবারে নবী হাত উঠাইছে, পরের দিন সকালবেলা ওমরের মোর ঘুরাইয়া আমার নবীর কদম মোবারকে ফাটাইয়া দিছে। জোরে কোন মারহাবা। তাহলে ওমরের জিন্দেগির আগে শেষ করে দেয়, কথা কোন ঠিক কিনা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বীর বিক্রম বাহাদুর। সে ছিল আবু জাহেলের পক্ষে, ইসলামের বিপক্ষে, ঠিক কিনা? ইসলামের বিপক্ষে ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশাহ ঘোষণা দিছে, যখন আবু জাহেল ঘোষণা দিছে মুহাম্মদের কে মারতে পারবা, কল্লাটাকে আলাদা করে দিতে পারবা, যদি কেউ মুহাম্মদের কতল করে দিতে পারো তার জন্য 100 স্বর্ণের টাকা আর 100 ওট দিব, তোমার যা প্রয়োজন নারী, সুন্দরী সুন্দরী নারী দিব। জোরে কে বলবেন না নাউজুবিল্লাহ। এই ঘোষণা দিছে আবু জাহেল। কে দিছে? আবু জাহেল দিছে যদি মুহাম্মদের হত্যা করে দিতে পারো 100 স্বর্ণের টাকা, 100 উৎকৃষ্ট ওট এবং সুন্দর সুন্দর রমণী তোমাকে দেওয়া হবে। এটা লোভের কথা না? লোভের কথা না? মুহাম্মদের মারা দেওয়ার জন্য লোভ দেখাইল। এবার এই মজলিস থেকে এইভাবে যখন ঘোষণা হয়েছে, একজন ঠাস করে দাঁড়ায়া গেছে। ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, নেতা, হে আমাদের বাদশা ও আমাদের নেতা, আরবের বাদশা, আমি মুহাম্মদের কল্লাটা আলাদা করে দিতে পারবো যদি তোমার প্রতিশ্রুতি তুমি ঠিক রাখো। কয় ওয়াদা আমার ঠিক রইল, তুমি আগে মুহাম্মদের মেরে দাও। কোরআন শরীফের আয়াতগুলি লুকায়া ফালাইয়া তারপরে দরজা করছে। আল্লাহু আকবার। ওমর ঘরে ঢুকিয়া ডাক দিয়া কয়, বাইরে, তুমি আমার ভগ্নিপতি, তোমার আমি সম্মান করি, ভালো কথা। হে আমার বোন, তুমি নাকি মুসলমানের কলমা পড়েছ, ইসলাম ধর্ম গ্রহণ করলা। আমি তো শুই নাইলাম কথাটা সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়া কয়, বাইরে, আগে মিথ্যা বলেছি, এটা অস্বীকার করতাম না। এখন ইমানদার মুসলমান মিথ্যা জবানে বলতে পারে না। তুমি যাহা শুনছ তাহা সত্য। তুমি যেই কথাটা শুনে আসছো, আসলে আমরা স্বামী স্ত্রী উভয় মুসলমান হয়ে গেছি। কথাটা শুনতে দেরি। ওমর বলতেছে তার একটা পুরস্কারের দরকার। কি দরকার? একটা পুরস্কার দেব তোমাদেরকে। এই কইয়া কোমরের থেকে চাবুকটারে খুলিয়া বনের উপরে আঘাত আরম্ভ করে দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়েকটা চাবুক মারার পরে, আরব দেশে, আমরা বাংলাদেশে চাবুক দেখিও না, কোনোদিন দৈরও চাই না, কথা কোন ঠিক কিনা? আরব দেশে চাবুক আছে, একটা ফিডা দিলে চামড়াটা উঠটা যায়। আল্লাহু আকবার।
এত জোরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন ফাতেমারে আঘাত করছে রে বাবা। আঘাতের পর আঘাত করতে করতে রক্তাক্ত কইরা ফেলাইছে। স্ত্রীরে বাঁচানোর জন্য স্বামী যাইয়া উপরে দিয়া সুবহানাল্লাহ, স্বামী যাইয়া উপর দিয়া যখন পড়ছে, এবার বগ্নিপতিরও সারে নাই, দুলাভাইয়েরও মারা আরম্ভ করছে। একটা দুইটা তিনটা ভিড়া যখন দিছে রে, নিচের থেকে বোন ডাক দিয়া কয় ওমর, যেই মুহাম্মদি কলেমা আমরা পড়েছি রে ওমর, জীবন দিতে রাজি, মুহাম্মদের কলমা ছাড়তে রাজি না। ঠিক কিনা বলো? এটা ইমানি ফয়সালা। মুহাম্মদের কলমা ছাড়তাম না। কয় কি রে, কথাটা বলতে দেরি, মনের মধ্যে একটু আঘাত লাগলো। জোরে কর সুবহানাল্লাহ। এত মারা মারলাম, সাবুকের মায়ের রক্তাক্ত করে ফেললাম, ঘটনা কি? মুহাম্মদের কলমা বলে ছাড়তো না। আল্লাহ তার মোর ঘুরে দিয়েছে, কারণ আমার নবী নাই হাত তুলে রাখছে। আরো জোরে হসে না সুবহানাল্লাহ। ওরে মোহাম্মদি বাগিচায় মজনু খোদা গো, লাইলি মুস্তাফা বলো, ফিরিতের বাগিচায় মজনু খোদা গো, লাইলি মুস্তাফা। ঠিক না বেটি? আরে মোহাম্মদি রূপসাগরে ডুব দিয়াছে মজনু শাহী, বলেন মোহাম্মদি রূপসাগরে ডুব দিয়াছে মজনু শাহী, লাইলি মুস্তাফায় বলো, ফিরিতের বাগিচায় মজনু খোদা গো, লাইলি মুস্তাফায় বলো, মোহাম্মদি বাগিচায় মজনু খোদা গো, লাইলি মুস্তাফা। জোরে কোন মারহাবা। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী তো আল্লাহর দরবারে আল্লাহর সাথে সাথে অ্যাকসেপ্ট কইরা গ্রহণ কইরা নিছে। নবীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হইয়া গেছে। এ ভাই, যত ফিরে ফিরতে পারস, মারতে পারবা, কাটতে পারবা, কাটতে লাইবা, হ্যান থেকেও দেখবা মুহাম্মদের কলেমা চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা আঘাত লাগতে দেরি, চাবুক মারা বন্ধ করে দিছে। ডাক দিয়া কয় বাইরে, তোমার উপর আমি জুলুম করলাম। সুবহানাল্লাহ। ও আমার বোন, মায়ের পেটের বোন, আমি তোমার উপরে আঘাত করেছি, আমি তো আসলে বড় অন্যায় করে ফেলেছি। তো তোমরা যে একটু আগে পড়তেছিলা কোরআন শরীফ না কি জানি, আমার একটু দাও চাই, আমি একটু পড়ি। এক ভাই মুড়ি দইলে আরেক ভাই খাইয়া মজা ভাইলে কয় আমারে লইয়া যাও দরবারে। হায় রে বন্ধু, এবার সায়েদ বগ্নিপতি বোনের জামাই সায়েদ কয় না, তুমি এখনো অপবিত্র, হারাম শুয়োর যা খাইছো সব পেটের মধ্যে আছে। কোরআন শরীফ আল্লাহর কালাম রে, এইটা পবিত্র অবস্থায় তারা ধরা যায় না, পড়া যায় না, ছোঁয়া যায় না। আগে গোসল করো, ওযু করো, তারপরে পড়িও। সুবহানাল্লাহ। এবার গোসল করাইয়া, পবিত্র করাইয়া, এবার কোরআন শরীফের আয়াত দিছে। জোরে কোন মারহাবা। হামিম আইন সিন কফ। জোরে কোন মারহাবা। পাঁচটা আয়াত তেলাওয়াত করছে হযরতে ওমর, কলিজাটা সিররা ক্ষত বিক্ষত হইয়া গেছে। এতক্ষণ ছিল মুহাম্মদের বিপক্ষে, এখন লাইন গুইরা গেছে আবু জাহেলের বিপক্ষে। জোরে কোন মারহাবা। বাইরে ভাই, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বোন রে, বড় অপরাধ করছি তোমাদের সাথে। এই কলমা যে এত মজা, ফরার ভিতরে যে এত স্বাদ, আল্লাহর কসম কোনোদিন আমি অনুভূতি হই নাই। আমারে মুহাম্মদি কলমা পড়ায় দাও। জোরে কোন সুবহান। এবার বগ্নিপতি ডাক দিয়া কয়, বাইরে, এই কলেমার মালিক তো আমি না, এখনো এজাজত দেওয়া হয় না, খেলাফত হয় না। এই কলেমার মালিক তো বাইরে আমি না, কলেমার মালিক হইছে ওই মদিনার সেয়ানে বসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি দয়াল নবীর দরবারে চইলা যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার দয়াল নবীর দরবারে কয়, আরে এত পাপ করছি, মুহাম্মদ কাটার জন্য আসছি, আমারে কি হেন আনাম রাখবো হেন গেলে? সুবহানাল্লাহ। এলাকায় যদি কেউ বিরোধিতা করে ফিরের, আবার এই লোকটা যদি দরবারে যায়, এলাকার লোক চিন্তা করবো যে কোনোটা উদ্দেশ্য নিয়ে আইছে। কথা কোন ঠিক না বেটি? হয়তো ভালো নয়তো
মন্দ, তাহলে তার দিকে ট্যাকেল রাখবে, খেয়াল রাখবে বেশি। কথা কোন ঠিক কিনা? হযরতে ওমর ডাক দিয়া কয়, বাইরে আমি তো মুহাম্মদের বিপক্ষে কাজগুলা করছিলাম, আমারে কি মুহাম্মদ ছাড়বনি? মুহাম্মদ কি আমারে গ্রহণ করবনি? কই তুমি যেই চিন্তা চেতনা এখনো আছো সবগুলা ব্রেন থেকে সরাইয়া দাও। আমার নবী হইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন মারহাবা। আল্লাহর যত আলম আছে রে, সমস্ত আলমের স্রষ্টা আমার আল্লাহ। সমস্ত জাতির জন্য রহমত হইছে আমার মদিনার কামলিওয়ালা। ঠিক কিনা বলে? চলো আমরা সহ যাব। সুবহানাল্লাহ। এবার ওমর মাঝখানে, ফাতেমা ডান দিকে, বগ্নিপতিরে বাম দিকে রাইখা, তলোয়ার কিন্তু হাতে। সুবহানাল্লাহ। যাইতেছে যাইতেছে আমার আপনার নবীর দরবারে গেছে। পাশেই তো আবু বকর, পাশেই তো ওসমান, আলী, তারা দাঁড়ায়া রইছে। যখন মুহাম্মদের দরবারে, আল্লাহর হাবিবের দরবারে যখন আসতেছে, কোলা তরবারি ওমরের হাতে, কোন ঘটনা জানি গটায়া ফেলায়, আস্তে করে খাবের মধ্যে হাত দিয়ে লাইছে। আল্লাহু আকবার। মুর্শিদ আসলে, পীর ও মুর্শিদ যখন এলাকায় আসে, তার ট্যাকেল দেওয়ার দায়িত্ব মুরিদের। কে কোন দিক দিয়ে কোন অঘটন করে, ওই যে একটা হয়েছিল দেখা ওরা শীত চালাইছি। ও আচ্ছা, তো এই যাই, তার ট্যাকেল দেওয়ার দায়িত্ব কি? মুরিদানের। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিবের চতুর্দিকে সাহাবায়ে কেরাম দাঁড়ায়া রইছে। আল্লাহর হাবিব মসনদে বসা। এবার ওমর আসতেছে খোলা তরবারি নিয়া। এবার আবু বকর, ওসমান, আলী তারা খাবের মধ্যে, তরবারির মধ্যে হাত লাগাইছে। আমার নবী কয়, খামোশ। সুবহানাল্লাহ। হে আমার সাহাবীর দল, তোমরা উত্তেজিত হইও না, একটু ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন কে? আরো জোরে বলেন না কে? হে সাহাবীর দল, তোমরা অপেক্ষা করো, তাকায়া থাকো। সাহাবীরা কয়, নবী গো, ওমর তো খোলা তরবারি নিয়ে আসতেছে, হঠাৎ করে যদি একটা আক্রমণ করে। আমার নবী কয়, না, ওমর আমার কলমা পড়া মুসলমান হইয়া যাবে। আমার নবী জানেনি, আমার নবী জানেনি, আমার নবীরে তো আল্লাহ জানাইয়া দিছে, বন্ধু আপনার দোয়ার সাথে সাথে আমার দরবারে অ্যাকসেপ্ট হইয়া গেছে। নবী যাও, আপনার টেনশন করবেন না। সকাল বেলায় তো ফজরের নামাজের পরে দেখবেন ওমর আপনার নবীর দরবারে হাজির হইয়া যাইবা। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহর নবী বলেন বলেন হাজির হইয়াছি। আপনি নায়া আসিলে ববে আদম হাওয়া হইতো কবে, তাই তো আপনার প্রেমে পড়েছি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া। হে আমার বাজানো, হযরতে ওমর আসতেছে, আমার নবী তাকায়া রইছে একটা নজর দিয়া। সুবহানাল্লাহ। কারণ তখন ছিল জালালিয়াত না জামালিয়াত। সুবহানাল্লাহ। নজর হইল দুইটা, একটা গরম আর একটা ঠান্ডা। ঠিক না বেটি? একটা তাকানোর অবস্থা হইল জালালিয়াত, এটা গরম, যেই দিকে তাকাইবো সব কিয়ামত। আর একটা হলো ঠান্ডা মেজাজ, আদর মোহাব্বত। আসো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা নরম মেজাজে তাকায়া রয়েছে। হযরতে ওমর আসতেছে, সাহাবায়ে কেরামদেরকে নবী থামায়া দিল, সবাই দাঁড়ায়া রয়েছে একেবারে ইন্তেজার। জোরে কোন মারহাবা। আইরে হযরতে ওমর যায়া নবীর কদম মোবারকের মধ্যে ওই তলোয়ারটা রাখিয়া আমার নবীর কদমে দুইটা সুমা লাগাইয়া দিছে। ওরে তোমরা নিজেই কাছে আমার পানে দয়া আলো রে, আমি যার জন্য কলঙ্কের মালা পরলাম গলাতে। জোরে কোন মারহাবা। হযরতে ওমর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয়, নবী গো, জিন্দেগির বন্দেগি সব কিছু বরবাদ হইয়া গেছে। আবু জাহেলের টাকার লোভে, নারীর লোভে, স্বর্ণের লোভে আপনার কল্যাণ নেওয়ার জন্য আসছিলাম গো নবী। আল্লাহর কসম গো নবী,
আমি কোরআন পড়তে যাইয়া এমন ক্ষত বিক্ষত আমার কলিজাটা হইয়া গেছে। কোরআনের মহাব্বত, আপনি নবীর মহাব্বত, আল্লাহর ভয় আমার অন্তরে ঢুইকা গেছে গো নবী। আপনার দরবারে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমারে ফরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। আমার নবী কলেমা পড়াইয়া দিছে। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে লইয়া কয়, নবী গো, এতদিন ছিলাম ইসলামের বিপক্ষে, এখন আজকে থেকে কাবার সামনে আপনি সরাসরি ইসলাম প্রচার করবেন। আমি ওমর থাকবো, আপনি নবীর সামনে। এতদিন গোপনে প্রচার করছেন, এখন থেকে আর গোপন নাই। আবু জাহেলের ভয় ছিল, তো আবু জাহেল যেই লোক দিয়া কাম করে, তো সেই লোকটা তো আমি ওই কথা ঠিক না? আবু জাহেল যেই লোক দিয়া ভয় দেখাইতো, কাজ করতো, সেটা তো আমি ওই। আমার সামনে আবু জাহেলের এমন কোনো ফেতাত্তা নাই, এমন কোনো শক্তি নাই যে আমার সামনে আসবে। আজকে থেকে আপনি ওপেনলি দিন ইসলাম প্রচার করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, ওমর তাহলে চলো কাবার সামনে। জোরে কোন মারহাবা। এবার কাবার দরজার সামনে যাইয়া আমার নবী ডাক দিয়া কয়, আরবের মানুষে, সুবহানাল্লাহ, এতদিন গোপনে গোপনে ইসলাম প্রচার করছিলাম, কলেমা জারি করছিলাম, আজকে থেকে সবাইকে ওপেনলি দাওয়াত দিয়া দিলাম। জোরে কোন মারহাবা। যারা তাকবীরে ছিল তারা গ্রহণ করছে, যারা তাকবীরে নাই তারা চইলা গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার নবী আমলের ওয়াজ কইরা দিল, আমলের দিকে ওমরকে দাবিত কইরা দিল। ওমর রে, সর্বপ্রথম হইল ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য বুনিয়াল ইসলাম আলা খামসিন, আমার নবী কয় পাঁচটা খুঁটির উপরে ইসলামটা দাঁড়ায় রয়েছে। জোরে কোন মারহাবা। এক নাম্বার হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ এবং হাবিবে পাকের উপরে আমরা ঈমান আনছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি কয়? ইসলাম বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাত। জোরে কোন মারহাবা। ইসলাম গ্রহণ করার পরে, মুসলমান হওয়ার পরে, কারণ ঈমান না আসলে তো মুসলমান হয় না, কথা কোন ঠিক কিনা? তাহলে ইসলাম গ্রহণ করলো, আমার নবীরে গ্রহণ করে নিল, আল্লাহর দ্বীন গ্রহণ করে নিছে। এবার আমার নবী কয় এক নাম্বার কাজ হইল, তোমার কাজটা হইল নামাজ আদায় করা। ওয়াক্ত মতো নামাজ পড়বা, ওয়াক্ত মতো তুমি রীতিমতো নামাজ আদায় করবা, মা বাবার খেদমত করবা, দ্বীনের খেদমত করবা, যতটুকু সম্ভব গরিব হও সমস্যা নাই, দ্বীনের খেদমতে হেল্প করবা। সুবহানাল্লাহ। এদিক দিয়ে আবু বকর সিদ্দিক এক নাম্বার সাহাবী। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার নবীর মিলাদ মাহফিলে এক দিরহাম পরিমাণ খরচ করবা, আমি আবু বকর বলতেছি জান্নাতের ভিতরে আমি আবু বকরের বন্ধু ওই লোকটাই হইয়া যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার নবী কয়, ওমর এই কাজ করবা। তাহলে ইসলাম আনার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সর্বপ্রথম আমাদের উপর ফরজ হইল নামাজ আদায় করা। কি আদায়? এই সবাই বলেন কি করো? নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপরে ফরজ কইরা দিছে। ওই নামাজ আমাদের দরকার আছে না নাই? কারণ নামাজের ভিতরে বান্দার সাথে আল্লাহর বন্ধুত্ব সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে বান্দার সাথে আল্লাহর দর্শন লাভ করা যায়। মেরাজ থেকে আমার নবী আসলো, আসার পরে ডাক দিয়া কয়, ও সাহাবীর দল, আল্লাহর বাড়িতে গেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে গেছি, আল্লাহর সাথে এই কথা 90,000 কালাম সুবহানাল্লাহ হয়েছে। আল্লাহ একটা হাদিয়া দিছে। জোরে কর সুবহানাল্লাহ। 550টা বাদ দিয়া লাস্ট 5 ওয়াক্ত নামাজ দিছে। তো আমি আল্লাহরে প্রশ্ন করছিলাম, আল্লাহ আমি যে তোমারে দেখছি, আমি যে তোমারে দেখছি, আমি যে তোমারে দেখছি, আমার উম্মতেরা তোমারে দেখতে চাইবে। ও আল্লাহ, কেমনে দেখবে? আমার উম্মতের খবর কি? উম্মতের কি আমি সংবাদটা দিব না? জোরে কোন সুবহান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু
ও বন্ধু, আপনি মদিনার মুস্তাফা রহমাতাল লিল আলামিন আমার আরশ আজিমে আমার বাড়িতে আইসা আপনি নবী আমারে দেখছেন, আমার সাথে দিদার হইছে। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে গো, আপনি দেখা করছেন একবার, উম্মতের দেখা দেব নামাজের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার জোরে কোন মারহাবা। এই জন্য বাবা আল্লাহর সাথে বন্ধুত্ব হয় নামাজে, ঠিক না ভাই? জোরে কোন। আমরা যে এসে নামাজ জামাতে পড়লাম, কোনো অসুবিধা হয়েছে নি? এটাই তো নিয়ম, যেই কোনো মাহফিল হোক না কেন, যেই কোনো প্রোগ্রামে হোক, আমাদের দোষ যেন কেউ ধরতে না পারে। কথা কোন ঠিক কিনা? 5 জন হইলে 5 জন, 1000 জন হইলে 1000 জন দাঁড়াইয়া নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। এই পড়ো মেহমান লই আইছেন, দুটো চেয়ার দিব, সমস্যা নাই, দাও না। জোরে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই দুটো চেয়ার দাও না, এ বাবলু। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে নবী আমার পরশমণি, নবী আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহ বলে রে তা করতে স্যার দিলে স্যার লে আনুমিয়ার ঘর স্যার আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে ইসলামটা 5টা স্তম্ভের উপর দাঁড়ায়া রয়েছে। 1 নাম্বার হইল ঈমান, 2য় নাম্বার হইল নামাজ, 3য় নাম্বার হইল হজ, 4th নাম্বার যাকাত, 5ম নাম্বার হইল আপনি হজ করতে রমজানের রোজা রাখতে হবে। এবার আমার নবী বলে কামলিওয়ালা নবী বলে উম্মতের দল, কারো ঘরের সামনে যদি কোনো কূপ থাকে, কোনো নদী থাকে, হে সাহাবীর দল তোমরা আমি নবীর একটা প্রশ্নের জবাব দাও। সাহাবীরা কয় নবী গো কি জবাব দেব, কি উত্তর দেব? আমার নবী কয় একটা খাল, একটা পুকুর অথবা একটা নদী যদি থাকে কারো ঘরের সামনে, ওই গোসল ওই নদীর মধ্যে যদি দৈনিক কেউ 5 বার গোসল করে, আচ্ছা বলো তো তার গায়ে কোনো ময়লা থাকবে না? সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেউ যদি দৈনিক 5 বার গোসল করে গো নবী, আমরা কয়বার করি? কয়টা রে? কেউ শীত আছে দেখা গোসল বন্ধ নাকি? জোরে কর না, কয়বারও? আমরা একবার। কিরো কাও না কা, তুমি তো বাংছো কা বলো, জোরে কর আল্লাহু আকবার। দোয়ানো লাগাই দিয়ে এত নাইছে কর, আমগো সব আছে শেষের পথে। আমার নবী কয় সাহাবীর দল 5 বার যদি কেউ গোসল করে তার শরীরে যাররা পরিমাণ ময়লা থাকতে পারে না, আবর্জনা থাকতে পারে না। সাহাবীরা কয় নবী গো কথাটা তো আমরা উত্তরটা দিলাম ময়লা নাই, তবে এইটা বলার কারণ কি, এইটা বলার উদ্দেশ্য কি? আমার আপনার নবী কয় সাহাবীর দল কারো ঘরের সামনে নদী থাকলে, পানি থাকলে ওইখানে গোসল করলে যেমনে গায়ে ময়লা থাকে না, উম্মতে মুহাম্মাদি গুনাহ করে নেই, পাপ করেনি। আমরা কথা কয় না, পাপ করিও আমাদের পাপের তো কোনো শেষ আসেনি, আসেনি। যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে চাই সেদিকে পাপ। কারণ মালটা তো নিতে পারি না। মাল যদি আনা যায় ফানায় ফিসাব, তখন যেদিকে তাকাবেন সেদিকে ফিসাব, যেদিকে তাকাবেন সেদিকে ফিসাব। গাছের দিকে তাকাইলে হেন আছে, মাছের দিকে তাকাইলে হেন আছে, কাম করলে হেন আছে, টিনের বল্টু লাগা হেন। কথা কয় না, কথা আসেনিও তো সেইটা না লইতে পারলে তো বিভিন্ন ওই বই। কথা কোন ঠিক কিনা? আমরা গুনাহ করি, আমার নবী কয় উম্মতের দল কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার ওযু বানায়, এই জন্য উদাহরণটা দিছি আল্লাহর কসম রে, ফজরের থেকে জোহর পর্যন্ত যেই ব্যক্তি যেই গুনাহগুলি করছে, পাপগুলি করছে, জোহরের নামাজের ওযু যখন বানাইবা, ওযু করার সাথে সাথে এই গ্যাপের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ কইরা তার পবিত্র বানাইয়া দিবা। আর জোরে হসে না সুবহানাল্লাহ? কেউ ঘুমান নেই মোস্তফা ভাই, ঘুমায়েন না, জোরে করে আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মতের দল জোর থেকে আসর পর্যন্ত যেই গ্যাপটা আছে
এই যে ফজর থেকে জোহর সুবহানাল্লাহ, বিশাল একটা গ্যাপ, চাকরি বাকরি যা কিছু আছে সব আমরা করি। আসর থেকে মাগরিব পর্যন্ত যেই ব্যক্তি যেই অন্যায় অপরাধ করবে, মাগরিবের নামাজের ওযু যখন করব, ওযুর সাথে তার সমস্ত গুনাহগুলি জইরা যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মাগরিবের থেকে এশা সময় খুব কম, এবার মাগরিবের থেকে এশা পর্যন্ত যত অন্যায় অপরাধ হবে, আমার নবী কয় উম্মত রে, মেশার নামাজের ওযু যখন বানাইবি, মাগরিব থেকে এশার ভিতরে তাকানের মধ্যে, বলার মধ্যে, আওয়াজের মধ্যে যত অন্যায় অপরাধ হইছে, ওই গুনাহগুলি ওযুর পানির সাথে আমার আল্লাহ দুইয়া মুচ্ছা তোমারে পাক সাফ বানাইয়া পবিত্র বানাইয়া দিবে। এ উম্মতের দল, বিশাল একটা সময়, এশার নামাজের পরে অনেকটা গুইরা 12 ঘন্টা 13 ঘন্টা সময় গুইরা আবার ফজরের নামাজ। এই রাতের ভিতরে যত অন্যায় অপরাধ করছ রে, ফজরের আযান দিলে ফজরের নামাজের ওযু যখন বানাইবা, ফজরের ওযু করার সাথে সাথে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়া তোমারে ওলি বানাইয়া দিবে। আল্লাহ বানাইতে পারেনি, কথা কয় না পারেনি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। এই জন্য আমার নবী কয় ওমর রে, ইসলাম গ্রহণ করছো, ঈমান আনছো, আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করছো, প্রথম নাম্বার কাজটাই হইল আকিমুস সালাত। সুবহানাল্লাহ। তুমি নামাজ কায়েম করবা। আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজের খবর আছে নিও, কথা কয় না, খবর আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের রোজার শেষে ওনার জিন্দেগিতে পাওয়া যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের রোজার পরে আমরা ঈদের নামাজ আদায় করি না, ঈদের নামাজ পড়িয়া সোজা বাসায় চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা তো মুসাফা করি, কোলাকুলি করি, ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি জিজ্ঞাসা করি, কথা কোন ঠিক কিনা, কত রং বেরঙের কথাও হয়, কথা কোন ঠিক কিনা। হযরতে ওমর বাসায় চলে গেছে। এবার যাওয়ার পরে উমরকে ইমাম সাহেবের বিচারা পায় না, মুসল্লিরা কোন দিয়ে যে গেছে গা, জোরে কোন সুবহানাল্লাহ। এবার মুসল্লিরা কোলাকুলি করা শেষ হইয়া গেছে, উমরকে পায় না, ইমামের লগে একটু দেখা করব, সাক্ষাৎ করব। এবার ওনার বাসার মধ্যে চলে গেছে, যাইয়া ডাক দিছে রে, ভিতর থেকে আওয়াজ আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার মধ্যে আছে। এবার সাহাবীর দলেরা হুজরায় ঢুকছে, ঢুকা দেখতেছে আমার আপনার রহমাতাল লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 কাঁদতে, পানি জড়াইতে জড়াইতে এই চোখগুলা ফুলাইয়া ফালাইছে। জোরে কোন মারহাবা। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওমর আপনি আমাদের সর্দার, আপনি আমাদের নেতা, এখন আপনি ঈদের দিনে, আনন্দের দিন, খুশির দিন, আপনি আনন্দ না করিয়া নামাজের সালাম ফিরাইয়া বাসায় চলে আসছেন, তার কারণ কি জানতাম চাই, একটু দেখাও করতে পারলাম না। আর সবচাইতে বড় কথা হলো আজকে খুশির দিনে আপনি কেন কাঁদতেছেন জানতাম চাই। হযরত ওমর চোখের পানি বালায়া কয়, আল্লাহর নবীর সাহাবীর দলেরা রে, 1 মাস রোজা রাখলাম, ঠিক কি না, 1 মাস রোজা পালন করলাম, সিয়াম সাধনা করলাম, তারাবি পড়লাম, 1 মাস রোজা পালন করলাম, ইফতারি করলাম, সেহরি খাইলাম, বিভিন্ন কোরআন আমল করলাম, কোরআন তেলাওয়াত করলাম, জানি না রে আল্লাহর দরবারে আমার রোজা কবুল হইছে কি না। এমন কোন সংবাদ আল্লাহর পক্ষ থেকে এলহামের মাধ্যমে এখনো আসে নাই, যার জন্য আল্লাহর দরবারে কান্দি রে, আল্লাহ যদি রমজানের রোজা কবুল না করে, আমি ওমরের জিন্দেগি তো বরবাদ হইয়া যাইব। আল্লাহু আকবার। যিনি জান্নাতি, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, সুবহানাল্লাহ, ওই ওমর যদি রমজানের দিন কান্দে, তাহলে আমরার খবর আছে রে ভাই, আমরার তো কোনো উপায় নাই, কথা কোন ঠিক না বেডে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা মিজানুর রহমান জালালী সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন মারহাবা। উপরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে নবী আমার ফরসমনি, নবী আমরার জানের জান, বলে নবী আমার ফরসমনি, নবী আমার জানের জান। নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা বরাবর হাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। হে আমার বাবারা, গভীর মনোযোগ। আমার টাইম বরাবর বাইরে যেটা বলছি এটাই করছে, আইসা গেছে, আমার সময় শেষ, আর 2 মিনিট সময় নেব। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। বাইরে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে। হায়রে বাবা, আমার নবী কামলিওয়ালার জলিল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। তিনি বর্ণনা করে আমার দয়াল নবী কামলিওয়ালা সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলল, সাহাবীর দলেরা রে, ও আমার সাহাবীর দলেরা শোনো, তোমরা যদি ওয়াক্ত মতো নামাজ আদায় করো, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ যদি যথাসময়ে আদায় করতে পারো, আমার আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দেবে। জোরে কোন মারহাবা। কয়টা কয়টা কয়টা? সাহাবীরা কয় নবী গো কি পুরস্কার দিবে? আমার নবী কয় 1 নাম্বার হইল তোমারে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত কইরা দিবে। সাহাবীরা কয় নবী গো দ্বিতীয় পুরস্কারটা কি দিবে গো নবী? আমার আপনার নবী কয় তোমার শরীর থেকে আমার আল্লাহ নেপাকি দূর করে দিব। জোরে কোন মারহাবা। আমার নবী কয় সাহাবীর দল, আমি মদিনার নবী তোমাদেরকে বলে দিতেছি, কেউ কোনো ব্যক্তি যদি, কোনো উম্মত যদি, কোনো সাহাবী যদি একাধারে 40 দিন, জোরে বলেন কয় দিন? 40 দিন তাকবীরে উলার সাথে যদি কেউ নামাজ আদায় করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। আমি নবী তার জন্য ওয়াজিব হয়ে যাইবা, আমি নবী তার জন্য সুপারিশ করা কিয়ামতের ময়দানে আমি নবীর উপর ওয়াজিব হইয়া যাবে। সুবহান। তাকবীরে উলা কি? এটাই শেষ। তাকবীরে উলা হচ্ছে ইমামের সাথে, তাকবীর উলা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাস সালাতিল ইশা ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ইমাম সাহেব নিয়ত করছে। ইমাম সাহেব কি নিয়ত করছে? এশার নামাজ যেহেতু গেল, এশার নামাজের নিয়ত করলো। এবার ইমাম সাহেব আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সানা পড়বে। কয়টা কাজ? কথা কয়টা? কয়টা কাজ? 3টা কাজ। এরপরে কেরাত আরম্ভ হইবে। এরপরে কি হইব? কেরাত আরম্ভ হবে। তাহলে আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সানা পড়বে। এই 3টা হইল সুন্নত। 28টা সুন্নতের ভিতরে 3টা সুন্নত নিয়ত করার সাথে সাথে। জোরে কোন মারহাবা। এবার আমার নবী কয় উম্মত, ইমাম সাহেব কেরাত পড়ার আগে আগে মুসল্লিরা যদি আল্লাহু আকবার কইয়া নিয়ত বানতে পারে, সুবহানাল্লাহ কোন। আমরা তো অনেক সময় ব্যারাম হয়ে যাই, উঠতে উঠতে ইমাম সাহেবের কেরাত শেষ হয়ে যায়। কথা ঠিক না বেটি? ইমাম সাহেব দাঁড়ায় গেছে, বহুত আগে কেরাত শেষ, আমি মাত্র উঠতে আসি। তো কিছু মুরব্বী হইলে আলাদা হিসাব, যুবকটা তো আলাদা হিসাব। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় উম্মত রে, এইভাবে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ 40 দিন যদি কেউ পড়তে পারে, আল্লাহর কসম ওই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিদের আল্লাহ ওলি বানায় দেয়। তো আমার নবীর জবান মুবারক দিয়া যেই ভাষা, যেই হাদিস এসেছে, অবশ্যই এই হাদিসের উপরে আমাদের ঈমান রাখার দরকার আছে না নাই? এবার যদি 2 জন লোক হয়, একজন ইমাম হয়, আরেকজনের মুক্তাদি হয়ে নেবেন, সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? যদি 5 জন লোক তাই রাস্তায়, মনে করেন রাস্তায় জমিতে গেছেন হাল চাষ, আগের দিনের মানুষের গায়ের মধ্যে আগের গামছা ছিল। কথা কোন ঠিক না ভাই? আছে গামছা ছিল, নামাজের সময় হয়েছে, লাইনের মধ্যে বিছায় পড়ে লাগছে।